পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উপরে আশঙ্কা করে গেলাম আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জাতির উপরে তিনটা জিনিসের আশঙ্কা করে গেলাম। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। আল্লাহ রাসূল বলছেন, হুজুরকে দেখতে লাগবে হুজুর, অন্তর হচ্ছে শয়তানের অন্তর, ওকে দেখতে লাগবে মাওলানা, অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এক, দুই, সালতালতা দেখো কাবাইল বিল উম্মতি আল আওতান, আমার বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা হাতে থাকবে, বাড়িতে ছবি মূর্তি থাকবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। তিন, সাতাবতু কাবাইল বিল উম্মতি আল আওতান, আমার উম্মত মূর্তি পূজা করবে। দেখো না তোমার বাড়িতে আছে কত কাঁকড়া আছে, কত ইলিশ মাছ। তোমার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ। তোমার স্ত্রী একটা তোমার বাচ্চার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তারপরে তোমার ছেলের হাতে আছে একটা পুতুল। বলো তো, পুরো বাড়িটা হিন্দুদের বাড়ি। তুমি যাকে বলেছো মুসলিম বাড়ি, আমি তাকে বলিনি। এই বাড়ি হিন্দুর বাড়ি, অমুসলিমের বাড়ি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে, হিন্দুদের সাথে মিশে যাবে। আমি তোমাকে আজ থেকে নিয়ে 14 বছর পূর্বে বলে গেছি, তুমি যদি সত্যি মুসলমান হও, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি পুতুল আছে সবকে লাঠিতে ভেঙে চৌচির করে দাও, তাহলে আমি বুঝবো তোমার ভিতরে ঈমান কাজ করে। তোমার বাপের একটা ছবি আছে তোমার মোবাইলে, তোমার বাপ মারা গেছে, আজকে গিয়ে ছবিকে টুকরো টুকরো করে ছেড়ে ফেলবা, তাহলে বুঝবো তুমি ঈমানদার। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পৃথিবী ধ্বংসের লক্ষণগুলি একটার পর একটা উল্লেখ করেছে। ইয়াতাকারাদুজ জামান, যুগ ঘন ঘন হয়ে যাবে, বাজার যেখানে সেখানে গড়ে উঠবে। 25 থেকে 30 বছর পূর্বে মিরপুর ছিল জমি চাষের জায়গা, আবাদ হতো, কার কত মন ধান হবে সেই জমি এইটা। সেই জমিতে এখন নারী পুরুষ ল্যাংটা হয়ে হাঁটছে, হাঁটলে হাঁটার জায়গা থাকে না, রিক্সা চলার জায়গা নেই, গাড়ি চলার জায়গা নেই, বাস চলার জায়গা নেই, অটো চলার জায়গা নেই, পুরুষ চলার জায়গা নেই। পুরুষ যা আছে নারী তার চেয়ে বেশি আছে, কম নেই। ওদের বাপ নাই সেই জন্য ওরা মাঠে, ওদের ভাই নাই সেই জন্য ওরা মাঠে, ওদের স্বামী নাই সেই জন্য ওরা মাঠে। স্বামী যা আছে তো মাঠে কেন, বাপ যা আছে তো মাঠে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষ সেই বাপ আমার সাথে থাকবে যে বাপ মেয়েকে বিদ্যা শিখালো, যে বাপ মেয়েকে শিষ্টাচার শিখালো, যে বাপ মেয়ের সাথে সদাচরণ করলো, যে বাপ মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল, সে বাপ আমার সাথে জান্নাতে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর দিন রাত আমি বলছি জাবেরের কথা, দিন রাত ঘন্টায় ঘন্টায় বলছি, মিনিটে মিনিটে বলছি, মানে যখনই বক্তব্য দিতে দাঁড়াচ্ছি তখনই বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, আল্লাহর নবী বলেন, এই থামো, সব এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী আমাকে বললেন, তুমি কুমারী মেয়ে বিবাহ কেন করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। যাক, এই অংশ থাক। এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে পছন্দ করিনি 4টা কারণে। শুনুন, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বেটা, বিদ্যা কাকে বলে? যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার বোন যেভাবে চলে সেটাই কি শিষ্টাচার? আমি কি দিয়ে বুঝাই তোমার বোন কিভাবে চলে? তোমার মা কিভাবে চলে, কিভাবে রাস্তাঘাটে ঘুরছে,
কিভাবে যেখানে সেখানে চলে যাচ্ছে, খাওয়ার নাম দিয়ে রাস্তাঘাটে পশু প্রাণীর মতো, কুকুর শ্রীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ তাআলা বলেন। তোমার মা, তোমার বউ, তোমার খালা, তোমার ফুফু, তোমার শাশুড়ি পশু প্রাণীর মতো রাস্তায় চলেছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ফ্যাশন বোরকার নাম কি শিষ্টাচার? এরকম স্যান্ডেলের নাম কি শিষ্টাচার? এরকম জুতার নাম কি শিষ্টাচার? তোমার বাপ দোকানে বসে আছে মাথায় টুপি দিয়ে, ল্যাংটা মেয়ে নাচছে, বসে হ্যাঁ করে আসছে আর দেখছে, এইটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তুরাজ্জেলা হুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে সাজগোজ করে, চিরনি করে, পরিপাটি করে রাখতে পারে। তোমার মা যেভাবে তোমার বোনকে রেখেছে, এটাই কি পরিপাটি? এটাই কি শিষ্টাচার? চার, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আমি দুঃখিত, জাতিকে বুঝাতে পারলাম না, মা মানে পাহারাদার। তাই আমি নিরুপায় হয়ে তোমাকে বলেছি তোমার মাকে খালা বলে ডাকিও। আমি শেষ পর্যন্ত নিরুপায় কি বলেছি? তোমার মাকে কি বলে ডাকতে বলেছি? বলে যাচ্ছ কেন? তোমার মাকে আমি মা বলতে বলিনি, খালা। আর তোমার বাপকে চাচা বলতে বলেছি, নাহলে খালু। যদি তাই হয় তাহলে তোমার বাপ জবাব দিবে, নইলে আমি ভুল বুঝছি, তুমি বুঝো। জাবের বলছেন, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, 40 বছরের মেয়েকে বিবাহ করেছি, বিবাহ হয়েছিল ছেড়ে দিয়ে চকে বিবাহ করেছি আমার বোনদেরকে লালন পালনের জন্য। এক, বিদ্যে। দুই, শিষ্টাচার। তিন, পরিপাটি। চার, পাহারা। আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। বলো পাহারাদার তোমার মা, কি পাহারা দিল? তোমার মায়ের কথা তোমার ভালো মনে আছে? তোমার মায়ের পোশাক তোমার ভালো মনে আছে? তোমার খালার পোশাক তোমার ভালো মনে আছে? তোমার চাচির পোশাক তোমার ভালো মনে আছে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মান হালাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে। এবার আল্লাহ রাসূল নিচে নেমে গেলেন, একটা উঁচু স্থান থেকে নিচে নেমে গেলেন। আরে শোনো, মেয়ে তো দূরের কথা, যদি কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, ফাআল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ওয়া আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহু আজরান, সেই মালিকের ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিয়েছে। কাজের মেয়েকে 1 নম্বরে কি শিখিয়ে দিল? বিদ্যা। 2 নম্বরে কি? শিষ্টাচার। তখন সেই মালিক কয় নেকি পেল? ডবল নেকি। আমি কি দিয়ে বুঝাই? হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ও পিতে ছেলে মেয়ে জন্ম নিয়েছে, বাপ তো খুশি। মেয়ে জন্ম নিলে মনটা ভারী হয়, ভারী হয় স্বাভাবিক। কয়েকদিন পরে আর একজনের সাথে ঘুরে বেড়াবে, যে কয়েকদিন পরে যে আর একজনের সাথে ঘুরে বেড়াবে, ছবি উঠে বেড়াবে, মনটা ভারী হয় স্বাভাবিক। আল্লাহর নবী বলছেন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসিন ইসমাহু, বাপ একটা সুন্দর নাম রাখবে। নাম সুন্দর দুইটা, একটা হলো আল্লাহর গুণবাচক নাম, আর একটা হলো নবীদের নাম। তো তোমার বাপ লম্বা করে 3-4টা নাম শেষে কি জানে বললো, পীর সাহেবের মতো বলতে 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 শেষে বলছে কি পীরে কেবলা দিয়ে কি যেন বললো, আওলাদের আসল অমুক। আচ্ছা, 1500 বছর পরে আওলাদের আসল এটা বলতে পারবে মানুষ? আওলাদের আসল হলো কি করে পীর সাহেব? বংশসূত্র কিভাবে ঠিক হলো তা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ছেলে মেয়ে জন্ম নিলে পিতাকে সুন্দর নাম রাখতে হবে। 3-4টা শব্দ দিয়ে শেষ পর্যন্ত বললেন হিরোইন, শেষ পর্যন্ত বললেন হীরা, শেষ পর্যন্ত গিয়ে বললেন হিরো। কি যে নাম রাখলেন! আসলেই কি আপনি শিক্ষিত মানুষ? আসলেই কি আমি ভুল বুঝছি না আপনি ভুল বুঝছেন? সুন্দর নাম 2টা, 1 নবীগণের নাম, 2 আল্লাহর গুণবাচক নাম। গুণবাচক নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল হামিদ, আব্দুল সবুর। এগুলো হলো গুণবাচক নাম। সব বই পাবেন 99টা নাম দেওয়া আছে। সুন্দর নাম রাখে দিল। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, একটা হাদিসও নেই শিষ্টাচার ছাড়া। ইসলামী শিষ্টাচার ভিন্ন। দেখো, ইসলামের আসার আগে এই দেশে ছিল জাহেলিয়া, বন্যতা, বর্বরতা, অসভ্যতা। এই ছেলে, তোমার বুঝে কি বাম হাতে চা খাওয়াটা কি? এটা কেমন শিষ্টাচার? এটা হলো শয়তানের শিষ্টাচার, ইবলিসের। তো তুমি দেখো চায়ের স্টলে গিয়ে বাম হাতে চা খাচ্ছ, বাম হাতে খায় কে? শয়তান। তো কি শয়তান বাম হাতে খাচ্ছে কেন? ওর ঢঙই হয়ে গেছে বাম হাত। ও এখন আর মানুষ হয়ে নেই, কখনো কখনো পশু হয়ে গেছে, কখনো কখনো শয়তান হয়ে গেছে। শয়তানের এটা হচ্ছে সফলতা। একটু পরে আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন। তারপরে তিনি বললেন, ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, পালি জব্বে জোহ, তার বিবাহ দিয়ে দিতে হবে। বিবাহ দেয়নি বাপ ছেলে মেয়ের। ওই সুযোগে একটা উঠেছিল কথা যে মেয়েকে কি হতে হবে? ইস্টাবলিশড। মেয়েকে ইস্টাবলিশড হতে হবে, টাকার মালিক হতে হবে। দিয়ে এখন মেয়ের বয়স হয়ে গেছে 40। এখন বিবাহ দিবে কোথায়? মেয়ের বয়স তখন 40 হয়ে গেছে, বিবাহ কোথায় দিবে? বল হিসাব। মেয়েকে ইস্টাবলিশ হতে হবে। কে বলেছে? বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইয়া মাশারাস শাবাব, হে জনগণ শোনো, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সতর্ক করো। ফাখাসতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় তাদেরকে এনেছো। আল্লাহর কালেমা দিয়ে বাপের সামনে কোরআন মাজিদ পড়ে স্বীকৃতি দিয়ে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছ। তোমার উপরে রয়েছে তার রুচির দায়িত্ব, তোমার উপরে রয়েছে তার পোশাকের দায়িত্ব। তাহলে সব দায়িত্ব স্বামীর উপরে চাপানো হলো। মেয়ে কি করে বুঝলো আমাকে ইস্টাবলিশড হতে হবে? এই কথাও বললো কেন? কে তার মাথায় এটা চাপালো? কেন তাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে? ও জাতির কি উপকার করতে পারে? পুরুষ মানুষ উপকার করতে পারলো না। ওর একটা ভাই ছিল খুব মেধাবী, দিন না তার বাপে বলল আমার ছেলে খুব মেধাবী। মেট্রিক পরীক্ষার সময় 3টে ছিল মাস্টার। ইন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে মর্মে সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক বাপে রেখেছিল। জীবন বাজি রেখে বাপ পয়সা খরচ করে ছেলেকে পড়ালো। ছেলে চলে গেল লন্ডনে। এখন ইহুদি খ্রিস্টান তো তাকে বড় চাকরি দেবে না, ওটা গোলাম, তাকে বড় চাকরি দিবে কেন? আব্দুল্লাহর বক্তব্য শুনেন ধরা পড়বে আমরা কেমন গোলাম। আমরা তো দাস, ওদের দাস হিসাবে আছি। গোলাম হয়ে বড় চাকরি পাওয়া যায়? তখন এই মেধাবী ছেলেকে সুইপারদের নেতা করেছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন ওই চিন্তা করলো, যাক সুইপারের নেতা হলে কি হবে, টাকা তো 5 লাখ। আমি যদি বড় ডাক্তার হয়ে পিজা হাসপাতালে ডাক্তারি করি, বেতন হলো 3 লাখ। তারা এখন তো ভালো পয়েন্টেই আছে। তারপরে বাপে বলে এর সামনে, ছেলে আমার এখন নাগরিক হয়েছে, ছেলে আমার লন্ডনের নাগরিক হয়েছে। বাপও খুশি, মাও খুশি। কেন? আমেরিকার নাগরিক, লন্ডনের নাগরিক। এখন ছেলে আগে আগে হাঁটছে না, বাপ আমার আগে আগে হাঁটছে, আমি পিছে পিছে হাঁটছি। এবার ছেলে বাড়ি থেকে বের হয়ে আসছে, ফজরের সালাতের পরের ঘটনা। ছেলে বলছে গুড মর্নিং। এখন বাপে বলল গুড মর্নিং, আমি এখন কি করতে পারি বলতো? আমিও আছি পিছনে, আমার আগে আগে বাপ আছে। ছেলে বের হয়ে বলল এটা। এখন আমি খেতে বসে বলছি আমি কি বলি? আসলে ধর্ম বিক্রি, আদর্শ বিক্রি করতে লন্ডনে আসেনি, টাকা ইনকাম করতে এসেছে। এই ছেলে,
কয়েক কোটি গুড মর্নিং এক পাল্লায় দাও, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, দেখো তো কোনটা ভারী হয়। তোমার বিবেকে কি বলে? ধরে নিলাম তোমার বিবেক পশু প্রাণীর মতোই। আব্দুর রাজ্জাক সাহেব এত ছোট করে বলছেন কেন? আমি তোমাকে খাটো করতে চাইনি, আমি দুঃখিত। তুমি আমার কাছের মানুষ, তোমার বাপ আমার কাছের মানুষ, আমি দুঃখে এই কথা বলছি। তোমার আব্বা তোমাকে এইভাবে মানুষ করলো কেন, এটা আমার দুঃখ। তোমার বাপকে আর তোমাকে দেখে আমার দুইটা কথা মনে পড়ে। একটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষা। তুমি যখন 5 লাখ টাকা বেতনের সুইপারদের দায়িত্ব পেয়েছ, তখন তুমি খুশি হয়েছ। তোমার বাপ বারবার বলছে আমার ছেলে লন্ডনের নাগরিক, আমেরিকার নাগরিক, আমি আর কি বলতে পারি। তখন আমি দুঃখে অন্তরটা ভরে আমি বলছি যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমাদের বাপ বেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর কবির ভাষাতে তোমাদের বাপ বেটার অবস্থা হলো, বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি তার বলতে পারি? হ্যাঁ দেখি তোর জীবন চারা নাই মিছে, মাঝি এই বলতে পারিস? আমি কি আর সেগুলো জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে, মাঝি এগুলো জানিস? আমি কি সেসব জানি? দেখি তোর জীবন 12 নাই মিছে। এই পর্যন্ত যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি না, আমি সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে, তুমি কষ্ট নিও না, আমার কিছু করার নেই। বলো তুমি কয়বার বলেছ যে এই ঠাকুরের গান চলবে না এদেশের মাটিতে? তুমি তো চিৎকার দিয়ে বলছো। পালিয়ে গেলে কি হবে? আমিও যাচ্ছি। স্বৈরাচারী শাসকের সময় দিয়েছ 45 মিনিট, ফেরাউনের তার চেয়ে কম ছিল। ফেরাউন 2-3 মিনিট সময় পেয়েছিল, আজ সামুদ তার চেয়ে স্বৈরাচারী বেশি ছিল, 2-3 মিনিট পায়নি। আজ সামুদ ধূলিসাৎ হয়ে গেছে। এটা হলো আজ সামুদ। ফেরাউন ডুবলো 2-3 মিনিট ডুবে গেছে। আর তোমার নেত্রী কয় মিনিট সময় পেয়েছে? 45 মিনিট। বুঝলাম, ভালো কথা। তো এইবার তুমি জীবন দিয়ে সবকিছু করেছ, তুমি কেন আবার ওই চাঁদা নিলে কেন? ওখানে ব্রিজে তুমি চাঁদা নিচ্ছ কেন? তুমি ভিক্ষা করো, তোমার বাপ ভিক্ষা করুক। শ্বশুরের কাছে টাকা নিয়েছ কেন? নিলে কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে, যৌতুক নিলে কেন? তোমার বাপ কয়বার বললো কালিমা বলবো কেন? ঠাকুরের গান বন্ধ করতে হবে। তুমি কয়বার বললে ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন কয়বার বললো ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন তো হাত নেড়ে বলছে স্বৈরাচারী শাসক চায় না। কতটা ঠিক? আমরা বলছি চায় না। আমি বক্তব্যের পরের দিনই বলেছি জালেমের 2 বার বিচার হবে, দুনিয়াতে হবে, পরকালে হবে। পৃথিবীর কোন জালেম রেহাই পায়নি, পাবে না। ফেরাউন পায়নি, জুলুম করে, অত্যাচার করে, মানুষকে হত্যা করে, মানুষকে জেল হাজতে দিয়ে গুম করে, মানুষকে মেরে ফেরাউন রক্ষা পায়নি। আজ সমুদ্র রক্ষা পায়নি। নির্ভয় যদি দেখতে চাও জুলমের, দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে একটু হাত দিতে চেয়েছিল, পারেনি। ভুলে গেলে তুমি? ভুলে যাচ্ছ কেন? ঋষিনীল সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে, জজের সামনে কথা বলার সুযোগ পায়নি, রাতে রাতে দেশ দখল করে, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, তারপর দেখিয়ে, চাঁদাবাজি করে, জাতিকে অপমান করে, মানুষের টাকা পয়সার রাজ করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, পড়ার নামে জাতির কাছে ভারী হয়ে না, ভিক্ষা করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব নিচের ভাষাটা বলছেন কেন? আমি দুঃখে বলেছি, আমি ভিক্ষা অভাব বলি না, আমি বলছি কাজ করে খাও, দিন মজুরি করে খাও, কলার ব্যবসা করে খাও, জাতির কাছে ভারী হয়েও না। কেন তুমি চাঁদা আদায় করতে গেলে? এই কাজ করলে তোমাকে চাঁদা দিতে হবে কেন? ধোঁকাবাজ, বাপ বেটা মিলে চাঁদাবাজি করো, জাতির কল্যাণ চাও, স্বৈরাচারী শাসককে তাড়িয়ে আবার মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করো। কে বলেছে তুমি মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না, আমি তোমাকে ইতর শ্রেণীর মানুষ মনে করি।
তোমাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্রীর মতো মনে করি। যা আল্লাহ তাআলা বলেছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাতির উপরে ভারী হয়েও না, ব্যবসা বাণিজ্য করো, ছোট হোক বড় হোক। আল্লাহর নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবে। ওই লোকটা কোটি কোটি টাকার ব্যবসা করে, আমি 100 টাকার ব্যবসা করি। আমি 100 টাকার চীনাবাদাম কিনেছি, সারাদিন বিক্রি করি। আমি একটা ব্যবসা করি। কথা আমি আপনাকে বুঝাতে পারিনি। আমি ফাঁকি দিনা কাউকে একদিনও কম দিলে তো আমাকে 100 চীনাবাদাম দিবে ট্রেনে। তো আমি বলছি তোমার গাড়িটা ঠিক আছে, আমাকে একটু দাও তো। তা আমি নিলাম, তো কমে গেল। তো যে কম দিচ্ছ কেন? হুজুর আসলে সবাই না, 2-1 টাকা করে খালি নিয়ে নেই। বুঝা গেল না কথা? একজন চীনাবাদামওয়ালা আমাকে দিচ্ছে 100 চীনাবাদাম। তো আমি দেখি তোমার দাড়িটা আমি একটু ধরি, ও নিজে নিজে ধরে আমাকে দিচ্ছে। তো আমার ধারণা কাজ করছে যে কম দিচ্ছে। তা আমাকে একটু দাও তো দেখি, আমি ধরি ওর দাড়ি পাল্লাটা। এবার আমি ধরেছি, তো দেখলাম যে কমে গেল, মানে আরো 3-4টা বাদাম লাগবে। তখন আমি বলছি কম দিচ্ছ কেন? তখনও তোমার কথা বললো। কি বললো? এই গরিব মানুষটার ওই ঢালি থেকে তুমি 2-1 টাকা করে নিয়ে নাও। বলছি সবাই 2-1 টাকা করে নিয়ে নেই, তো সেজন্য একটু কম দিই। এখনো বুঝাতে পারিনি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহর নবী উত্তর দিলেন যার অন্তর পরিষ্কার স্বচ্ছ, সেই ভালো মানুষ। সাহাবীগণ বললেন অন্তর স্বচ্ছ পরিষ্কার কথা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন লা ইসমা ফিহি, যার পাপ নেই সেই স্বচ্ছ। ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সেই স্বচ্ছ। ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই সেই স্বচ্ছ। ওয়ালা হাসাদা, যার হিংসা নেই সেই স্বচ্ছ। সীমা লঙ্ঘন নেই যার, সেই স্বচ্ছ। এই লোকটা গরিব মানুষের বাড়ি, আমি তাকে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করেছি। আমি হলাম বড় সীমা লঙ্ঘনকারী। আমি 100 মরিচ নিচ্ছি, কাঁচা মরিচ। এবার একটা মরিচ হাতে নিয়েছি। আমি বলছি দাঁড়িপাল্লা হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন আমি হাতের মরিচ কোথায় রাখবো? হাতের মরিচ যদি আমি নিজের ব্যাগে রাখি, আমি সীমা লঙ্ঘনকারী। ও হলো বড়, আমি হলাম ছোট। রেহাই হবে না বিচারের মাঠে। বিচারের মাঠ ফেরেশতা দেওয়া হবে, মানুষ দেওয়া হবে না। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, হয়তো আব্দুল্লাহ এসেছে, আমার অনুমান। আমি আপনাদের সামনে যেটুকু আর বলতে চেয়েছিলাম আমাদের দায়িত্বশীলদের কথার ভিত্তিতে, সেইটা হলো এই যে ফেরাউনের স্ত্রী দুনিয়া থেকে আল্লাহকে বলল যে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। তার ঈমানি দাবি। মারিয়াম বলল কে তুমি? তুমি পুরুষ মানুষ হলে আমার গায়ে হাত লাগাবা না। আল্লাহর উপরে ভরসা মারিয়ামের। জিবরাইল তার গোসলখানায় ঢুকে গেছে পুরুষের আকৃতিতে। তখন তো মারিয়াম ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ, এ কি? কে তুমি? তোমার কাছে আমি রহমানের নিকটে সাহায্য চাই বাঁচতে গিয়ে। তখন তিনি বলছেন আমি মানুষ নই, আমি জিবরাইল। আমি একটা কথা বলতে এসেছি, আপনার একটা সন্তান হবে, তার নাম ঈসা। তখন বলছেন যে লাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালা মা বাগিয়া, আমি ব্যভিচারিণী নই, আমার বিবাহ হয়নি, সন্তান হতে পারে কি করে? শুনুন, আমার বিবাহ হয়নি, আমি জেনাকারী মহিলা নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বলছেন তোমার প্রতিপালক বলে এটা সহজ কোনো ব্যাপারই নয়। জুলাইখা যখন দরজা বন্ধ করে দিল, জুলাইখা দরজা বন্ধ করে দিয়ে বলছে আই তালাক ইসব, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসবের আল্লাহর উপরে কত ভরসা। এইসব বলছে মাযাল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। নির্জন ঘরে জুলাইখা আমাকে অন্যায়ের জন্য ডাকে। এরপরে বলছে শোনো জুলাইখা, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক। দেখো জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছে, আমাকে ভালো খেতে দিয়েছে, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। আল্লাহ ভরসা,
চতুর্দিক থেকে যখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ঘিরে নিল ফেরাউন, তখন সম্প্রদায় বলল, মূসা আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিল। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। ফেরাউন আমাকে ধরে নিবে বলে? অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলছেন, শোনেন আল্লাহর নবী, ওই যে দেখা যাচ্ছে সব মক্কার মুশরিকরা দেখা যাচ্ছে, ওরা যদি একটু পায়ের দিকে দেখে আমাদের দেখতে পাবে। দেখেন দেখেন আল্লাহর নবী, ওই যে মুশরিকরা ঘুরছে, লাউ নাজারা ইলা কাদামাই, হে ওরা যদি পায়ের দিকে দেখে লাভ সারানা আমাদের দেখে নিবে। তখন আল্লাহর নবী বলছেন, আবু বকর সিদ্দিক তুমি কি মনে করো আমরা দুইজন? আমরা তিনজন। আরেকজন কে আছে বলেন তো? আল্লাহ। আবু বকর সিদ্দিক তুমি কি মনে করো আমরা দুইজন? আমরা আছি কয়জন? তিনজন। কাজে ওরা আমাদের দেখে নিলে ধরে নিবে, এইটা মনে করো না ভুল হিসাব। জোরাইজের মা এসে বলছে, জোরাইজ। তখন জোরাইজ সালাত আদায় করছে। কি করি, সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? দেরি হয়েছে। তখন মায়ে বলছে, আল্লাহ এই ছেলে আমার ডাকে সাড়া দিল না, পতিতালয়ের মহিলার মুখ না দেখে যেন না মরে, এ যেন একটা বদনাম ঘাড়ে না করে না মরে। মা একটা বদ্ধ করে চলে গেল। একজন মহিলা চলে এসেছে, এসে বলছেন আমার সাথে জেনায় লিপ্ত হও। জোরাইজ না করে দিল। ছি 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 ছি। কয়েকজন রাখালের সাথে কাছে আসলো, রাখালকে জোর ধরে জেনা করলো, জোর করে ধরে এতে সন্তান একটা জন্ম নিল। মহিলা বলে দিল, এই যে সন্তান জোরাইজের সন্তান। পাতাহু, জনগণ আসলো, কাসার সামাতাহু, তার গির্জাঘর ভেঙে খান খান করে দিল। ওয়ানজালাহু, তাকে টেনে হেঁচে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বাহু, অকথ্য ভাষায় গালি দিল। যা হয় তাই হলো। বেটা তুমি তাসবিহ তাহলিল জিকির আজকার করো আর এইভাবে জেনা করো। তারা তো আর জানে না গায়েবের খবর, ওরা বাহ্যিক যেটা দেখেছে সেটাই বুঝেছে। তিনি উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এবার ছেলেটাকে গিয়ে বলছে, দুধের ছেলে, ও দুধের ছেলে বলো তো তোমার বাপ কে? তো দুধের ছেলে বলছে, আমার বাপ রাখাল। আমার বাপকে রাখাল। হচ্ছে মহিলা রাখালের সাথে অন্যায় করে ছেলেটা জন্ম নিল। তখন গ্রামবাসী বলছে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালাল্লাহ ইল্লা বিত্তিন, জিনা আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটির ছিল, যাহাই ছিল তাহাই করিতে হইবে, স্বর্ণ দিয়ে নয়। আল্লাহ ভরসা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। সারা তোমাকে স্বৈরাচারী শাসক ডেকেছে। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঢুকতেই শাসক দাঁড়িয়েছে, শাসক তার গায়ে হাত লাগাবে। সারা বলছেন, এই থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। এখন ওযু করে আমাকে আপনাদের ভালোবাসাকে আমি কবুল করি, গ্রহণ করি। দেখতে পান আর না পান দয়া করে কথা বলিয়েন না। ধৈর্যের প্রয়োজন। এটা খুলে দাও তোমরা, এই ছেলেটা খুলে দাও, পারো কিনা দেখো। একটু পরে আব্দুল্লাহ আসবে, পরিবেশটা আরো কেমন হবে, খুলে দাও। তো এখন তিনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমার জিন্দেগিতে আমি কোনোদিন আমার লজ্জা স্থান কোনো পুরুষকে ব্যবহার করতে দিনি আমার স্বামী ছাড়া। এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষে আমি অজ্ঞান হয়ে গেছে। তার নাম আল্লাহ ভরসা। হাজেরা বললেন, ঠিক আছে আপনি যান, মরুভূমিতে কিভাবে থাকবো আল্লাহ আমাকে দেখবেন। একটু পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বললেন, আল্লাহ আহাল পরিবার রেখে গেলাম কাবা ঘরের পাশে, মানুষজনও নেই, ঘাস পাতাও নেই, তুমি দেখিও আল্লাহ ভরসা। উপদেশ বইটাতে আল্লাহ ভরসার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আমি চেষ্টা চালিয়েছি জীবন বাজি রেখে আপনাদের সামনে মুখে সঠিক বলতে, কলমে সঠিক বলতে,
মিডিয়াই সঠিক বলতে আমার একটা